বরিশাল বাকেরগঞ্জ পৌর শহরে নেই ময়লা ফেলার ডাম্পিং ব্যবস্থা। এ কারণে ময়লা আবর্জনা স্তূপ করে রাখা হয় শহর জুড়ে। এতে ভোগান্তির পাশাপাশি মশার উপদ্রব বেড়ে ডেঙ্গু আতঙ্ক তৈরি হয়েছে। তবে নিয়মিত ময়লা পরিষ্কার করা হয় বলে দাবি কর্তৃপক্ষের। এম.এ. সাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। বরিশালের বাকেরগঞ্জ পৌর শহরের রাস্তায়, ডোবা, নালা, খালে ময়লা আবর্জনা ফেলে স্তূপ করা হয়। কোথাও কোথাও পৌর কর্তৃপক্ষ প্লাস্টিকের ড্রাম রাখলেও তা নিয়মিত পরিষ্কার না করায় দুর্গন্ধে পাশ দিয়ে হাঁটা যায় না। সামান্য বৃষ্টি হলেই ময়লা আবর্জনা পানিতে ভাসতে থাকে। তাতে ঘটছে ডেঙ্গু মশার বিস্তার। নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন না থাকার কারণে সেখানে ময়লা ফেলা হয় উন্মুক্ত একটি জায়গায়, যা একেবারে সড়কের পাশে। তাই ময়লা আবর্জনা পরে পচা দুর্গন্ধ ছড়ায়, এটা খুবই বিব্রতকর। অনেক ক্ষতি হইতেছে এবং রাস্তা দিয়ে অনেক রাস্তা দিয়ে হাঁটাও যায় না এই ময়লার গন্ধের কারণে। ময়লা আবর্জনা দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসীর রয়েছে বিস্তর অভিযোগ। নিয়মিত পৌরকর পরিশোধ করলেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আমরা বলি তাহলে তারা এই নিতেছি, এই গাড়ি আনতেছি, এরকম করে সময় ক্ষেপণ করেন। পৌরসভা কর্তৃপক্ষ অনেক দিন যাবৎ করতেছে না। এতে আমাদের ডেঙ্গুর সমস্যা, বাচ্চাদের স্বাস্থ্যের সমস্যা, পরিবেশ নষ্ট হচ্ছে। পৌর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাতে চাই যাতে করে অনতি বিলম্বে এই ময়লাটি একটি নির্দিষ্ট স্থানে ফেলানোর ব্যবস্থা করা হয়। যদিও পৌরসভার নির্বাহী কর্মকর্তা জানালেন, প্রতিদিন সকালে নিয়মিত কারবেস্টার দিয়ে ময়লা পরিষ্কার করা হয়। শতভাগ পরিষ্কার রাখার চেষ্টা করা হচ্ছে। এটা 24 ঘন্টা ময়লা আবর্জনা পরিষ্কার করা সার্ভিস আমাদের এখানে বিদ্যমান নেই। সে কারণে ময়লা থাকলে সেই ময়লাটা পরবর্তী দিন সকালে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে থাকে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শতভাগ চেষ্টা চালানো হচ্ছে। সেই সাথে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাকেও উন্নত করা হচ্ছে। পৌরসভাকে ক্লিন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি এক্সট্রা আমরা পরিচ্ছন্নতা কর্মীও নিয়োগ করেছি। আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে। পাশাপাশি আমরা জলাবদ্ধতা নিরসনে আমরা ড্রেনেজ ভালো করার জন্য কাজ করছি। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত বাকেরগঞ্জ পৌরসভায় প্রায় 2 লক্ষাধিক মানুষের বসবাস। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।